ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, রোজকার মতো চলে এলাম আবারও একটি গল্প নিয়ে। মাঝে দুদিন গল্প দিতে পারিনি, তো রোজই দিই, সেই জন্য রোজকার মতোই বলে দিলাম আর কি। তো যাই হোক, আজকের গল্পটা সত্যি একটু হলেও অন্যরকম। এটা রোজ বলি এটা ভেবো না। তবে দেখো, এই আজকের গল্পে আছে বাঘমামা আছে, ধূর্ত শেয়াল আছে, আর ওদের মাঝখানে পড়ে বেচারা ব্রাহ্মণ ঠাকুর তার প্রাণ অষ্টাগত হতে চলেছিল। তবে শেষ পর্যন্ত ধূর্ত শেয়াল বাঁচিয়ে দিল। আজকে এই নিয়ে গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। আর গল্প যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর হাইপ করতেও ভুলো না কিন্তু। তো দেখো, আমার এই গল্পটা খুব ভালো লাগলো, তাই তোমাদের জন্য নিয়ে এলাম। তো চলো গল্পটা শোনো। রাজার বাড়ির সিংহদরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করতো, বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় মোটকাবে। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মহাশয়রা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন, আর বাঘ ঠাকুরমশাই বারবার প্রণাম করছিল বাঘটা। তা দেখে ঠাকুরমশাই বললেন, আহা, বাঘটি তো বড্ড লক্ষ্মী, তুমি কি চাও বাপু? বাঘ হাত জোর করে বলল, আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বললে, ঠাকুর, তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরমশাই ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা কেউ কখনো শুনিনি। যার আমি উপকার করলাম সেই বলে কিনা আমাকে খাবে? এমন কাজটি কেউ কখনো করে? বাঘ বললে, করে বই কি ঠাকুর, সকলেই তো তাই করে। ঠাকুরমশাই বললেন, তা কখনোই নয়, চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। বাঘ বললেন, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট্ট পথের মতো করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা ওকে জিজ্ঞেস করো, ও কী বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ও হে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? আল বলল, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়ে দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজনে নিতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে যেতে পারে না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা নাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে দেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না? ঠাকুরমশাই বললেন, রসো, আমার আরও দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আর একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কী বলে। ঠাকুরমশাই বললেন, বাপু বট গাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছ শুনেছ, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বললে, তাই তো লোক আগে করে, ওই লোকগুলো আমার ছাওয়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই খুঁচিয়ে আমার আটা বের করেছে, আবার সেই আটা রাখার জন্য আমারই পাতা ছিঁড়ছে, তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। বাঘ বললে, কি ঠাকুরমশাই, ও কী বলছে?
তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখে বলেন, ওই আমার আরেকজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বলেন, শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকে জিজ্ঞেস করলো, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? শিয়াল বললে, কার কি ভালো আর কে করেছিল আর কার কি মন্দ করেছে শুনলে তবে বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। এই কথা শুনে শিয়াল বললে, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারপাশে পায়চারি করে বললে, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতর ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নিই। কী বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললে, দূর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, রোসো দেখি বামুন, খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বললে, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, এ তো ভারী গোলমেলের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি, বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বললে বাঘ বললে, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বলল, না, অত শক্ত আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, ও কথা তোকে বুঝতেই হবে, দেখ আমি এই খাঁচার ভিতরে ছিলুম, দেখ এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতর গিয়ে ঢুকলো আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী শুনতে চান? তবে তা হচ্ছে এই যে দুষ্টু লোকের উপকার করতে নেই। কাজেই বাঘ মামার জিত। এখন আপনি শিগগিরই যান, এখনও ফলার ফুরোয়নি বলে শিয়াল বনে চলে গেল আর ঠাকুরমশাই ফলার খেতে চলে গেল।